নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য দিতে লাগলেন। ও ভাই হুদি শুনে রেখে দাও, আমি ঘুমিয়েছিলাম উম্মে হানির ঘরেতে। ওই সময় আমার কাছে চলে এলেন জিবরাইল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আনো। আমি আমার নবীকে দাওয়াত দিয়ে দিলাম, আমার নবীকে সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে লাগলেন। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল না 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 না, একা 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 যাওয়া যাবে না। ও জিবরাইল আমার নবীকে সঙ্গে করে আনবে। সাইয়্যিদুল মুরসালিন, तमाम দুনিয়া আসমান জমিনের বাদশা আমি আল্লাহ যাকে করলাম, ওই বাদশাকে আমার বাড়িতে আনবে। একা একা যাওয়া যাবে না, ৭০,০০০ ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে যাও। ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে সম্মান দিতে দিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সঙ্গী করে নিলেন। আল্লাহ পাক একটা গাড়ি পাঠিয়ে দিলেন, ওইটাকে বলা হলো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বরক নামক একটা গাড়ি পাঠিয়ে দিলেন। ছোট একটা জন্তু, ছোট ঘোড়ার মতো, মাথাটা ছিল একজন মহিলার মতো। অনেক বাড়ি টাঙানো আছে, হাযা বুরাকুন নবী, কেউ টাঙিয়ে রাখবে না। যে ওইতে এঁকেছে তার বাপের ১৪ গোষ্ঠী পর্যন্ত ও জিনিস দেখি, আর আমরা ওই কিনে কিনে এনে ঘরে লাগাবেন না, মানা করে দিচ্ছি। মাথাটা মানুষের মাথা। আল্লাহর নবীর কাছে গেলেন, আমার আল্লাহ বললেন আমার নবীর যেন বিউজ্জতি না হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী ঘুমায়, আপনার নবীকে কিভাবে ডাকা যায় আমাকে একটুখানি বলুন না। যেভাবে ডাকলে আমার নবীর সম্মান ইজ্জত বজায় থাকবে, যেভাবে ডাকলে আপনি খুশি হবেন, আপনার নবী খুশি হবে। আমার আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল আমার নবীর পায়ের কাছে বসে যাও, তোমার মুখে জিহ্বা দ্বারা তুমি আমার নবীর পায়ে একবার চেটে দাও, কিংবা আরেকটা হাত কিতাবের ভিতরে লেখা আছে নবীর পায়ের গোড়ায় বসে নবীর পায়ে হাত বুলিয়ে দাও। আল্লাহ নবী এভাবে ঘুম থেকে উঠবেন। তাহলে ঘুম থেকে জাগানোর জন্য আমার আল্লাহ কি বললেন, কিভাবে? জিভ দিয়ে নবীর পায়ে চেটে দাও, না হলে পায়ের তলায়। আর আমাদের ছেলেপিলে ঘুমলি কিভাবে ডাকে বলেন দিদি? অন্তত ৪টে বাড়ির লোক ঘুম ভেঙে যায়, ওর মা যা ডাকে ৪টে বাড়ি ছেলেপিলে ঘুম ভেঙে যায়। ভালো করে বুঝে নেবেন। তাহলে কিভাবে ঘুম থেকে ডেকে তুলতে হয় মনে করে রাখবেন। এভাবে ডাকে না, ওভাবে আওয়াজ দিয়ে ডাকে না। কোন মানুষ ঘুমিয়ে থাকে, তার সমস্ত শরীরের শিরাগুলো স্তব্ধতা থাকে, কিন্তু এত হাঁকাচিল্লা করে সে উঠে নিজে ভড়কে যায় এবং কেঁপে যায়। সকালবেলা যে এই অবস্থাটা হয়, সারা দিনটা তার অবস্থা ভালো হয় না। বাচ্চাদের এভাবে কোনোদিন তুলবেন না। কি বাবা বুঝতে পারলেন না সোনা ভাইরা? বাচ্চাদের কোনোদিন এভাবে তুলবেন না, মধু সোনা করে তুলবেন। আমার আল্লাহ শিখিয়েছেন, আমি শিখাইনি গো, আমি শিখাইনি, আমার আল্লাহ শিখেছেন। বাপ মা ঘুমালে বাপ মায়ের পায়ের তলায় হাত দিয়ে ডাকবেন, মনে থাকবে? এই সোনার চাঁদেরা মনে থাকবে তো? কোথায় হাত দিতে বলেছি? হ্যাঁ, পায়ের তলায় হাত দিয়ে আস্তে আস্তে ঘষে আব্বা আব্বা করে ডাকবে, মনে থাকে না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমি তোমার এমনি পায়ের ধারে বসতে বলি নাই, এমনি করে আমার নবীর পায়ের তলায় জিহ্বা দিয়ে চাটতে বলি নাই। ও জিবরাইল আমি এই জন্য বললাম, আমি জানিয়ে দিয়ে দিলাম আমার নবীর কদমের নিচে হলো ফেরেশতাদের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি জানিয়ে দিলাম। ও ভাই হুদি
সময় আমি উঠে পড়লাম, উজু করলাম, উজু করার পরে বাইরে চলে এলাম, একখানা বোরাক দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে, ওই বোরাক নামক জন্তুখানা দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানিগুলো টুপিয়ে টুপিয়ে পড়ে। এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, বোরাক কিসের জন্য তুমি কাঁদো, একটুখানি বলো না। বোরাক তার জবান খুলে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নসিব বড় ভালো, আপনি আপনার আল্লাহর বাড়িতে যাবেন, আমার পিঠে চড়ে যাবেন, আমার সঙ্গী হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু কিয়ামতের দিন মাশরের ময়দানে আমি বোরাক, আমার কথা কি আপনার মনে থাকবে? আজকের আমার নসিব ভালো, সেদিন আমার কথা মনে থাকবে? আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, বোরাক কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, কিয়ামতের দিন মাশরের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতিদের যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দিবেন, এ বোরাক তোমার পিঠের উপরে চড়িয়ে আমার উম্মতদের জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের ভিতর আসছে, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সঙ্গে করে নিলেন জিবরাইল, শুরু হয়ে গেল চলা। এমন সময় পাখানা জমিনে রাখলেন, জিজ্ঞাসা করা হলো, জিবরাইল কোথায় এসেছি? বলল, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার মসজিদ আকসার দিকে তাকিয়ে দেখুন, নামাজের কাতারে সবাই দাঁড়িয়ে, আপনার জন্য ইমামের পাটিখানা পাতা আছে, আপনার জন্য ইমামের জায়গাখানা দাঁড় করা খালি করা আছে, আপনি একবার ওই জায়গায় চলে যান। আল্লাহ নবী আমার সামনে চলে যান, নামাজ আদায় করালো। ও জিবরাইল, আমার পিছনে কারা নামাজ আদায় করলো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তামাম দুনিয়া জমিনে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছিলেন সমস্ত নবীগুলো আপনার পিছনে ইক্তাদা করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তামাম নবীরা আমার নবীর পিছনে ইক্তাদা করেছে। ওখান থেকে নিয়ে চললেন, প্রথম আসমানে চলে যাচ্ছেন। এবার তাফসীরের ভিতরে এসেছে, প্রথম আসমানে গেলেন, আল্লাহ পাক প্রথম আসমানখানা স্বচ্ছ কাঁচ দিয়ে বানিয়েছে, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। আমার কথা না, কিন্তু কোরআনের তাফসীর থেকে বলছি, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া একটা আসমান। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওর ভিতরে গিয়ে দেখলেন বাবা আদম শফিউল্লাহ সেখানে বসে বসে আছেন। সেখানে সালাম দিয়ে দিলেন, আব্বা আদম। ডান দিকে যখন তাকাই মিসকি মেরে হাসে, আবার বাম দিকে যখন তাকাই তখন কেঁদে ওঠে। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল একটুখানি আমাকে বলেন না, আমার আব্বা আদম শফিউল্লাহ ডান দিকে যখন তাকাই তখন একটুখানি হেসে ওঠে, আবার বাম দিকে যখন তাকাই তখন কেঁদে ফেলে, কি ব্যাপার? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে তাকায় আর হাসে, এর কারণটা হলো ডান দিকে আল্লাহর জান্নাত দেখতে পায়, ওই জান্নাতের ভিতরে তার সন্তানদের রূহগুলো দেখতে পায়, এই জন্য তিনি আনন্দে হেসে ফেলেন। বাম দিকে যখন তাকান জাহান্নাম দেখতে পায়, ওই জাহান্নামের ভিতরে তার সন্তানদের রূহগুলো দেখতে পায়, এই জন্য আদম শফিউল্লাহর চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আল্লাহ নবীকে সঙ্গে করে নিলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমান খান আল্লাহ পাক লোহা দিয়ে বানিয়ে রেখেছে, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওর ভিতরে গিয়ে দেখলেন দুইজন নবী বসে আছেন, একজন হলো নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো ঈসা রুহুল্লাহ। দুইজনকে সালাম দিয়ে দিলেন। জিবরাইল আমিন সঙ্গে করে তৃতীয় আসমানে চলে যান। তৃতীয় আসমান খান আল্লাহ পাক তামা দিয়ে বানিয়ে রেখেছে, 13 কোটি 30 লক্ষ মাইল হলো চওড়া। 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ইতিহাসটা শুনে রেখে দেন।
সবে মেয়ারাজ আসছে, রসুলের চলে যাওয়ার, রসুলের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপার চলে আসছে। খুব ভালো, শুনে রেখে দেন ইতিহাসটা। ভিতরে গিয়ে দেখলেন একজন নবী বসে। এই নবীটা হলো হযরতের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম দিলেন, কথা বললেন। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখছে আরেকজন নবী বসা। আর চতুর্থ আসমানখানা আল্লাহ পাক রূপা দিয়ে বানিয়েছে, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া, রূপা দিয়ে বানানো। ওর ভিতর আরেকজন নবী বসে আছে, যে নবীটা ইন্তেকাল করেছে কিন্তু দুনিয়ায় কবর হয়নি। ওই নবীটার নাম কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, ঈসা রুহুল্লাহ তো কবর হবে বলে তো আমি দেখে আসলাম নবীর রওজার পাশে এখনো জায়গা খালি রয়েছে। ঠিক বলেছেন। হযরতের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবার এসেছিলেন, মনে রাখবেন কবার? দুবার। সবার কাছে একবার আসবে, পৃথিবীতে দুটো মানুষের কাছে দুবার করে এসেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে সালাম দিয়ে পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমান সোনা দিয়ে তৈরি, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওখানে বসে আছেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবীর সঙ্গে সালাম দিয়ে ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানখানা আল্লাহ পাক ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছে, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। তার ভিতরে একজন নবী বসা, নবী মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সপ্তম আসমানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মরমর পাথর দিয়ে বানানো, আল্লাহ জান্নাতি পাথর দিয়ে বানানো, সাদা মরমর পাথর বলা হয়, 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া। ওর ভিতরে জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সালাম দিলেন। ওখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আজ যাব না। জিবরাইল সঙ্গে করে আনলে, আমি তো আল্লাহর বাড়ি চিনি না, তুমি যাবে না মানে? বলছে যেতে পারবো না, আজ যেতে পারবো না, আপনি দাঁড়ান। নবী একা দাঁড়িয়ে, কিতাবের ভিতরে এসেছে নবী শূন্য জায়গায় একা যখন দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা যেতে 70,000 বছরের পথ। তারপরে আমার আল্লাহ পাকের বাড়ি আরশে আজিম, আরশে মুআল্লা, আরশে তাজিম, সেখানে বাড়ি। নবী আমার ওখানে দাঁড়িয়ে রইলেন, একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ওই সময় হঠাৎ করে একটা কানে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, একটুখানি অপেক্ষা করুন, আমার আল্লাহ এখন জিকির করছে। কে জিকির করছে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জিকির করি কার? আল্লাহর। তাহলে আল্লাহ সেদিনকে কার জিকির করছিল একটু বলবেন তো? এই প্রশ্নের অ্যানসারটা নিয়ে যাব আমি, মুরব্বিরা আছে। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওইখানে দাঁড়িয়ে রইলেন। এমন সময় একটা গাড়ি সেখানে চলে এলো। ওই গাড়িটার নাম হলো রফরফ। কি নাম বলেছি? রফরফ, মনে রাখবেন। আল্লাহ নবী তাতে উঠে দাঁড়িয়ে গেলেন। ওই দাঁড়িয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আরশে আজিমের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। নবী পায়ের জুতো দুটো খুলছে, সালাম দিচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব হচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমাদের পড়তে হয় না? সেদিনকে আমার নবীর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে সালাম বিনিময় হয়েছিল, সেটা আমাদের ফরজ হয়ে গেছে নামাজের ভিতরে। তাসাউফ বাবা মনে রাখুন, আল্লাহর নবী জুতো খুলছে, আমার আল্লাহ ডেকে বলছে হাবিব জুতো খুলবেন না, বাইরে
জুতো খুলবেন না। আপনার জুতো ধুলি আমার আরশে আজিম পাওয়ার জন্য সেই থেকে আজও পর্যন্ত কাঁদে। বলুন না সুবহানাল্লাহ। কোন আলেম যদি বাড়ি আসে তাদের জুতো বাইরে খুলতে দেবেন না। আমার সোনার চাঁদ বাবাজিরা, কোন আলেম কোন হাফেজ যদি বাড়িতে আসে জুতো বাইরে খুলতে দেবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আপনার বাড়িতে যাবে, জুতো বাইরে খুলবে কেন? আমার আল্লাহর বাড়িতে গিয়েছে, আমার নবী জুতো খুলতে দেয়নি, আপনি জুতো খুলতে দেবেন না, জুতো খুলতে দেবেন না। মনে রাখবেন, জুতোর ভিতর অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের জন্য আরশে আজিমের ভিতরে ঢুকলেন, আরশে আজিমের ভিতরে বসলেন, আমার আল্লাহ পাকের সামনাসামনি বসলেন। আল্লামা ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী আমার নবী যখন চলে আসবেন ওই সময় আমার আল্লাহ পাক আমার নবীকে সঙ্গে করে নিয়ে মুআনেকা করেছিলেন, গলেতে মুআনেকা করেছিলেন। আল্লামা ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী মুআনেকা করে নবীর কানে কানে একটা কথা বলে দিয়েছিলেন। ওই কথাটা পৃথিবীর কোনো মানুষ জানে না, পরবর্তীতে জেনেছিল। কিভাবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর খবরটা ফাঁস করে দিয়েছিলেন। প্রশ্ন হলো আবু বকর সিদ্দিক জানে কি করে? আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আল্লাহর বাড়ি থেকে চলে আসবেন, এমন সময় দেখা যায় আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ পাক আমি আপনার বাড়িতে এলাম, আপনার সঙ্গে দিদার করলাম, আপনার সঙ্গে বসে কথা বললাম, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতিদেরকে আমার আল্লাহর সঙ্গে দেখা করার মতো নসিব কি তাদের হবে না? আমার আল্লাহ পাক ডেকে বলেছিলেন, হাবিবি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আমার হাবিবকে দাওয়াত করে আমার বাড়ি আনলাম। ও আমার হাবিবি, আপনার উম্মতির আমার বাড়িতে আসা লাগবে না, আমি আল্লাহ পাক স্বয়ং গিয়ে তাদের বাড়িতে গিয়ে দেখা করে আসব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে দেখা করে, কখন দেখা হবে গো? কখন দেখা হবে? নামাজের মধ্যে দেখা হবে। as-salatul mi'rajul mu'minin, নামাজে ঢুকলে দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আসলেন, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলাম। বলুন একটাবার, আপনি আমার কাছে কি চান, কি চান, কি চান? তামাম দুনিয়ার জমিনখানা যদি সোনায় পরিণত করে দিতে হয় আমি আল্লাহ পাক সেটাও দেব, আমার হাবিবের ইজ্জতের খাতিরে, আমার হাবিবের সম্মানে। ইয়া হাবিব, আপনি বলুন না আপনি কি চান, কি চান, কি চান? আল্লাহ পাক, আমি অন্য কিছু আপনার কাছে চাই না, আমি অন্য কিছু আপনার কাছে বলবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতিদের জন্য নাজাতের ব্যবস্থা একটা করে দেন। আমার গুনাহগার উম্মতি যেন জাহান্নামের আগুনে না যায়। আমি রাসূলুল্লাহ, আমি দেখতে না হয় আমার উম্মতিরা জাহান্নামে আছে, আমার সঙ্গে যেন জান্নাতের ভিতরে থাকতে পারে। সোনা দানা কিছু চেয়েছিলেন? হ্যাঁ, কিছু চাই, কিচ্ছু চাইনি। আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ। চলে আসছে, চলে আসছে। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। মুসা কালিমুল্লাহ নবীর সঙ্গে সালাম নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি দিয়েছে আপনাকে খুশি করে? বলছে 50 ওয়াক্ত উম্মতের জন্য নামাজ দিয়েছে। বললেন এত নামাজ পারবে না, একটু কমিয়ে আনেন। আমার আল্লাহ পাকের নবী 9 বার গিয়েছিলেন, 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছিলেন, 5 নাম 45 ওয়াক্ত। এখানে প্রশ্ন করেছে যে নবী মুসার কি তাহলে বেশি মায়া ছিল নাকি উম্মতে মুহাম্মাদের জন্য?
না, যেদিনকে নবী মুসাকে আমার আল্লাহ পাক তার নূর দেখিয়েছিলেন, সেদিনকে মুসা নবীর দেখতে এত সুন্দর হয়ে গেছিল, উনি বোরকা পরে পরে বেড়াতেন। কিন্তু সামান্য নূরের তাজাল্লিতে যদি নবী মুসার এত সুন্দর রূপ হয়, আর আমার আল্লাহর সঙ্গে সরাসরি বসেছে, তার রূপটা কত সুন্দর হবে। এই জন্য নবী মুসা সেই আমার আল্লাহর জ্যোতিষ্ক নূরটা দেখার জন্য বারবার পাঠিয়ে দিয়েছিলেন, যাতে আমার নবী তাড়াতাড়ি না চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত চলে এলো। সমস্ত ঘটনাটা বর্ণনা করতে করতে নিচেই চলে এলেন, কাবা শরীফের দরবারে চলে এলাম। ও ভাই ইহুদি, কাবা শরীফের দরবারে যখন চলে এলাম, বুড়িমাকে ওই সময় দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে সমস্ত বিভ্রান্ত নেওয়ার পর আপনার বাড়িতে আমি আসলাম, আপনার বাড়ির কাজকর্মগুলো করলাম, আমার ওই বুড়িমাকে ঘুমাতে দিলাম, আরাম করতে দিলাম। ও ভাই বলুন না একটাবার, এবার আপনি কি বলতে চান, কি বলতে চান? ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা না পড়িয়ে আপনি নামাজে যেতে পারবেন না। যদি বলেন না সুবহানাল্লাহ, কলেমা পড়িয়ে যান। এই ইহুদি, তুমি কলেমা পড়বে কেন? কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কিতাবের ভিতরে দেখেছিলাম, ইহুদি কিতাবের ভিতরে দেখেছিলাম, আমি জবুর কিতাবের ভিতরে দেখেছিলাম, তাওরাত কিতাবের ভিতরে দেখেছিলাম, আখিরি জামানার নবী বলে একজন দুনিয়ার জমিনে আসবে। ওই নবীটা আসার পরে দুনিয়ার জমিনের জিন্দেগি করবে। একদিন তার আমার আল্লাহ পাক তার বাড়িতে দাওয়াত করে নিয়ে যাবেন, ওখান থেকে আবার জমিনে নামবেন, কাবার ধারে সেখানে দাঁড়িয়ে থাকবেন। একজন ইহুদির কাজের মানুষের তিনি উপকার করার জন্য তাকে সঙ্গে করে ইহুদির বাড়ি যাবেন। আর ইহুদির বাড়িতে কাজকর্ম করে দেওয়ার পর ভোরবেলা, ফজর বেলা, ফজরের নামাজের জন্য আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবেন। ওই মানুষটাই হবেন আখিরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী বলছে, আল মারউ মা মান আহাব্বা। নবী সাহাবী হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সব সময় নবীর দিকে চেয়ে থাকতেন। যত সময় বসে থাকতেন নবীর দিকে চেয়ে থাকতেন। খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু নবীর দিকে চেয়ে, শরীরটা হালকা হয়ে গেছে। ওসামা, তোমার এমন অবস্থা কেন বাবা? এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেঁচে আছি, আপনার দিকে ফিরছি। আমি যদি মারা যাই আপনাকে আর দেখতে পাবো না, আর হাসরের ময়দানে যদি আপনার সঙ্গে আর না দেখা হয়। রাসূল বলছে, ওসামা, তোমার দুনিয়ার বন্ধু কে? বলছে, আমার কোনো বন্ধু নেই। কোনো বন্ধু নেই? বলছেন না। কিছু সময় পরে রাসূল বললেন, ওসামা, তোমার কোনো বন্ধু নেই? বলছেন না। বন্ধু যদি থাকতে হয় আর বন্ধু যদি করতে হয়, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী হলো আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, যে মানুষটা তোমার দুনিয়ার বন্ধু হবে, সেই মানুষটার সঙ্গে তুমি হাসরে থাকবে। আল্লাহ পাক যে মানুষটার সঙ্গে দুনিয়ায় বন্ধুত্ব করাবে, সেই মানুষের সঙ্গে হাসরে তুলবে, আর সেই মানুষের সঙ্গী হয়ে তুমি হাসরে থাকবে। নবী যদি তোমার বন্ধু হয়, নবীর সঙ্গে তুমি হাসরের ময়দানে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমাদের বন্ধু আছে, অনেক বন্ধু না? বেনামাজি যদি বন্ধু হয়, বেনামাজি মানুষের সঙ্গে কিন্তু হাসরে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, হাসরের ময়দানে আপনার সঙ্গে দেখা হবে। আল্লাহ পাক যদি আমাকে জান্নাতের ভিতরে দেন, আমাকে উঁচু জান্নাত দেবেন না, আমার নিচু স্থানে জান্নাত দেবেন। আপনার উঁচু মাকাম জান্নাত দান করবেন, উচ্চ মাকাম জান্নাত আপনাকে দান করবেন, আমার নিচু মাকাম দান করবেন। আপনার সঙ্গে আমি উপরে থাকার মতো আমার নসিব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার সঙ্গে মাঝখানে একটা
পর্দা ঝুলে যাবে, পর্দা হয়ে যাবে। আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে না, আপনার বন্ধুদের সঙ্গে আপনার দেখা হবে না। আমি আপনার বন্ধু, আপনার অন্য সাহাবীগুলো বন্ধু। এই সকল সাহাবীগুলো নিচে থাকবে, আপনি উপরে থাকবেন। আপনার সঙ্গে আমাদের সঙ্গে দেখা তো হবে না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওসামা, ও বাবা ওসামা, শুনে রেখে দাও বাবা, আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে উঁচু মাকাম, উঁচু জান্নাত দান করবে, তোমাদের নিচু জায়গা, নিচু জান্নাত দান করবে। কিন্তু আল্লাহর নবীর বন্ধু যদি তোমরা হয়ে যাও, আল্লাহ পাক মাঝখানে যদি কোনো পর্দা দিয়ে দেয়, ওই পর্দাটা সরিয়ে দিয়ে তুমি আমি যেমন জায়গা, এক জায়গায় বসে আছি, সেদিন কেউ জান্নাতের ভিতরে একসঙ্গেই থাকবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, বন্ধু কে হবে আপনার ঠিক করে নেবেন, মনে রাখবেন। মদখোর যদি আপনার বন্ধু হয়, ওই মদখোরের সাথে হাসরের ময়দান। চোর যদি বন্ধু হয়, চোরের সাথে হাসরের ময়দান। সুদখোরের সাথে যদি বন্ধু হয়, সুদখোরের সঙ্গে হাসরের ময়দান। ঘুষখোরের সঙ্গে যদি বন্ধু হয়, ঘুষখোরের সঙ্গে হাসরের ময়দান। সেদিন বলবেন, সেদিন ওইসব নেতাদের বলবেন, অসুবিধা কি আছে, যে দুনিয়ায় ছিলাম তোমার সঙ্গে, জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করে দাও, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল মারউ মা মান আহাব্বা, যেমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, তেমন মানুষের সঙ্গে তোমার আসন হবে। আর ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহ পাক বলেছে, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের, সলে ব্যক্তিদের, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। জাততার নয়, জাততার নয়। একটু চিনে নাও, চোখ আছে তো, আল্লাহ তো চোখ নষ্ট করে দেয়নি। জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, একটু খাটাও। আমার সোনার চাঁদের একটু খাটাও। কি ভালো মন্দ চেনার মতো আছে চোখ, নেই বলা যাবে না। যে মানুষটা টাকা গুনতে পারে না, তার বুদ্ধি নেই। আর যে মানুষ টাকা চিনতে পারে, বুদ্ধি আছে। যে মানুষ টাকা গুনতে পারে, সে কিন্তু বোকা নয়, মনে রাখবেন। একটু চিনে নেন কে বন্ধু হবে। আপনার বন্ধু যেমন হবে তেমন। বন্ধুত্ব করার জন্য পারস্য থেকে একজনে পৌত্তলিক অগ্নি পূজা করে। আগুন পূজা দেখেছেন কোথাও? আগুন পূজা দেখেছেন? তৎসময় ভারতবর্ষের জমিনে আজমগড়, আজমির শরীফ, ওই আজমগড়ের জমিনে আগুন পূজা হতো। যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তস্যৈ নমা নমঃ, ওং অগ্নি দিবা দিবাশৈ দিবা হো নমঃ। দেখেন না? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মাজারের ধারে আছেন। আল্লাহর নবীর মাজারটা জিয়ারত করছেন, নয়ন ভরে জিয়ারত করেন, আল্লাহর নবীর মসজিদে নামাজ আদায় করেন। এমন সময় একটা ডাক শুনতে পায়, ও মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, এখানে নয়, এখানে নয়, হিন্দুস্তানের জমিনে চলে যাও, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, শরিয়াতের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তোমার নবীর জিন্দেগি গুলো মানুষকে জানানোর জন্য চলে যাও। আল্লাহর ওলির মনটা বড় খারাপ হয়ে যায়। আমার নবীর মাজারের কাছে আমি থাকতে পারলাম না, নবীর মাজারের ধারে আমি নামাজ আদায় করতে আর পারবো না, আমাকে হিন্দুস্তানের জমিনে যেতে হবে। মনটা বড় খারাপ হয়ে যায়। আল্লাহ নবীর জবানের আওয়াজ আমার শুনতে পায়, ও বাবা মাইনুদ্দিন, কি ব্যাপার, তোমার মনটা খারাপ হয়ে গেল বাবা? না না, মনটা খারাপ করো না বাবা। ও বাবা মাইনুদ্দিন, যদি তুমি আল্লাহর নবীর মাজারের ধারে সময়টা কাটিয়ে দাও, নবীর মসজিদে যদি নামাজ পড়তে পড়তে সময়টা কাটিয়ে দাও, তোমার নবীর দিদার যদি তোমার নসিবে না হয়, তোমার কি ভালো লাগবে? নবীর দিদার হলো না, জিয়ারত হলো, সব হলো, রওজা জিয়ারত করলে, নামাজ পড়লে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, ভালো লাগে। আল্লাহ
নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন চলে যাও, বাবা চলে যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও। হিন্দুস্তানের জমিনে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নবী যদি দেখার মতো একটু মনটা চায়, তোমার নবীর সঙ্গে দেখা করার যদি ইচ্ছা হয়ে যায়, অন্তরটা যদি নবীর জন্য কাঁদে, একটুখানি তোমার নবীর খেয়াল করবে। আমি রাসূলুল্লাহ বলছি তোমার সঙ্গে গিয়ে দেখা করে আসবো। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমগড়ে যে সময় এসেছিলেন, ওই সময় সেখানে অগ্নি পূজা হতো, আগুন পূজা হতো। দৈনিক রাত্রি 40 মণ করে তেল জ্বালিয়ে আগুন জ্বালানো হতো। কত মণ তেল বলেছি? 40 মণ, মনে রাখবেন। এ মুমিন মুসলমান, ওই পারস্যের সন্তান, নাম হলো তার সালমান। ওই সময় তার বাবা দেখেন অগ্নি পূজা করে। ওখান থেকে সকালবেলা বলল, বাবা বাজারে যাও। বাজারে আসার সময় দেখলেন একটা খ্রিস্টানদের গির্জা, যে গির্জার ভিতর সেখানে ত্রিপিটক পাঠ হচ্ছে। অনেস মাইং মাইং বিনিওত নিওত বি ইংরেথিং ইংরেথিং বিনিওত সুনেং গাই গাদাল, এমন করে ত্রিপিটক পড়া হয়। আগেও শুনিয়েছে, আজকেও শোনালাম। এইভাবে সেখানে যখন পড়ছে, উনি মনে করলেন এই ধর্মটা বড় ভালো, সেখানে ধর্ম গ্রহণ করলেন, খ্রিস্টান ধর্ম। পাদ্রীকে ডেকে বললেন, পাদ্রী আমাকে একটুখানি শোনাও, মানুষের মতো মানুষ আমি হতে চাই, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। এই মানুষটার ভিতরে কি এই ধর্মটাই ভালো, আর আপনি কি সেই ভালো মানুষ? আচ্ছা এদিকে বাবা শোন, আমি মরে যাওয়ার পরে অমুক গির্জায় যাবি, ওখানে যাওয়ার পরে দেখবি ওখানে গির্জায় যে মানুষটা আছে সে খুব ভালো মানুষ। ওই পাদ্রী মারা যাওয়ার পরে সে গির্জায় গেলেন, সেখানে থাকলেন। ওই সেখানে থাকার পরে তার সঙ্গে সময় কাটালেন। ওই মানুষটা মারা যাওয়ার আগে ডাক দিয়ে বললেন, পাদ্রীজি বলুন, আপনি কি সেই ভালো মানুষ যে মানুষটার সঙ্গে থাকলে আমার আখিরাতও ভালো হবে? উনি বলল, শোনো, অমুক দেশের গির্জায় চলে যাবে, রোমে, সেই গির্জায় গিয়ে ওই মানুষটা ভালো, ওর কাছে চলে যাবে। রোম দেশে যাওয়ার পর গির্জার ভিতরে আছেন, পাদ্রীকে ডাক দিয়ে বললেন, পাদ্রী বলুন না, আপনি কি সেই মানুষ যে মানুষটার সঙ্গে বন্ধুত্ব করলে হাসরের ময়দানে ভালো বন্ধু হওয়া যাবে? উনি ডাক দিয়ে বললেন, না বাবা না, না বাবা না, চলে যা চলে যা চলে যা, আরবের জমিনে চলে যাবি, সেখানে একটা দেখবি কাবার পাশে একটা সন্তান জন্মগ্রহণ করবে। ওই মানুষটা হবে মামো, ওই মানুষটা হবে কলকি, ওই মানুষটা হবে অবতার, ওই মানুষটা হবে প্রশংসিত। ওই মানুষটা যখন বড় হবে নতুন একটা ধর্ম চালু করবে। ওই ধর্মটা হবে ইসলাম ধর্ম, যে ধর্ম সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। সেই ধর্মে মানুষটার কাছে যাবি, উনি হলো ভালো মানুষ। তাহলে এতদিন পরে ভালো জায়গা পেয়েছি, উনি হবেন ভালো বন্ধু। ওখান থেকে রোম থেকে পার হয়ে গেলেন, আরবের জমিনে আসবেন। অনেকটা সময় চলে গেল মাঝখানে। এমনটা সময় পার হতে হতে কিছু ইহুদি, কিছু নাসারা, কিছু ওই পৌত্তলিকদের দেখা পেল, কিছু ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলল, ভাইরা আমার আরবের জমিনে নিয়ে যাওয়া লাগবে, কাবার দেশে যাওয়া লাগবে, আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। কাবার দেশে সঙ্গে করে নিয়ে আসলো তারা কিছু পয়সা নেওয়ার পরে। কিন্তু বেঈমান বিশ্বাসঘাতকরা সালমানকে বাজারে বিক্রি করে দিল। কৃতদাস বিক্রি হয়ে গেল, কৃতদাসীরা বিক্রি হয়ে গেছে, ইহুদির বাড়ি বিক্রি। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। ইহুদির বাড়ি কাজ করতে করতে এমন সময় ইহুদির ছোট ভাইটা ডাক দিয়ে বলছে, ভাই আরবের জমিনে সর্বনাশ হয়ে গেছে। বলছে কি? বলছে একটা যুবক ছেলে নতুন ধর্ম চালু করেছে, যে ধর্মে মানুষ হাজার হাজার যাচ্ছে। গাছে কাজ করছিল, খেজুর গাছে, ওখান থেকে হযরতে সালমান জমিনে পড়ে গেল। জমিনে যখন পড়ে গেছে দৌড়ে গিয়ে বলছে, ভাই ওই মানুষটার কাছে আমার একটু নিয়ে যাবে? এই তুমি কৃতদাস, তোমাকে যেতে হবে না, তুমি আমার বাড়ির দাস।
অনুনয় বিনয় সরে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। কোথায়? মদিনায় গিয়ে। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসা, সুফাদের নিয়ে বসা, নবীর সামনে একটা খুঁটির গায়ে এইভাবে চুপ করে নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী দেখে বললে, বাবা তোমার বাড়ি? আমার বাড়ি পারস্যে। ওখান থেকে সমস্ত ঘটনা বললেন। কোথায় থাকো? ইহুদির বাড়ি, আমি কৃতদাস। কি করবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে মনে করলাম আপনি সেই মানুষ যে মানুষটাকে আমি এতদিন খুঁজছিলাম। অকুনু মা'আস সাদিকিন, একজন আল্লাহওয়ালা সত্যবাদীর সঙ্গী হতে হবে, সেটাই আপনি হলেন সেই মানুষ। আপনাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। বাবা তুমি একটা ইহুদির বাড়ির কৃতদাস, তুমি ছেড়ে যাবে না? হয় না, চলে যাও। তোমার মনিবাকে জিজ্ঞাসা করো কিভাবে তোমাকে আজাদ করে দেয়। কিসের বিনিময়? টাকার বিনিময়, অর্থের বিনিময়, জমির বিনিময়। ওই কৃতদাস হযরতে সালমান দৌড়ে চলে আসেন। ও ভাই মনিবা, বাবা মনিবা, আমাকে একটুখানি বলুন না, আমাকে আজাদ করে দেবেন, ছেড়ে দেবেন, আমি আমার নবীর দরবারে চলে যাব। কি আপনাকে দেওয়া লাগবে একবার বলুন না। অনুনয় বিনয় করার পরে ডাক দিয়ে বলল, বাবা সালমান, ও বাবা সালমান, 400 খেজুরের দানা তোমার কাছে আমি দিয়ে দেব। এই 400 খেজুরের দানাগুলো জমিনে বসিয়ে দেবে। জমিনে বসানোর পর ওই খেজুরের দানা থেকে গাছ তৈরি হবে, আর গাছগুলো বড় হবে। ওই গাছে যখন খেজুর হবে, খেজুরগুলো পেকে যাবে, ওই পাকা খেজুর জমিনে পড়বে, তখন তোমাকে বিদায় দিয়ে দেব, আজাদ করে দেব। ইহুদিদের ব্রেন কিন্তু কম না। একটা দানা বসাবে, গাছ হবে, চারা হবে, বড় হবে, সেই গাছে ফুল হবে, ফল হবে, পাকবে, জমিনে পড়বে, তারপরে ছেড়ে দেবে। ভেবে দেখেছেন একবার? সে কি 1-2 দিনই হবে? 2-4 বছরে হবে না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবী বললেন, সালমান চিন্তা করো না বাবা, তুমি তোমার মনিবাকে বলো খেজুরের দানাগুলো জোগাড় করে রাখতে। মনিবা ইহুদি করলেন কি, খেজুরের দানা জোগাড় করলেন 400। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাত্রে গোপনে সেই 400 খেজুরের দানা কড়াইতে সব আগুন দিয়ে ভেজেছে, আগুন দিয়ে সব ভেজেছে। আপনারা বলবেন কোন শস্য দানা যদি ভাজা হয় আগুন দিয়ে, চারা হবে? হ্যাঁ হ্যাঁ, ইহুদির ব্রেন, ইহুদির ব্রেন। শয়তানি ব্রেন হলে কি হয় দেখেছেন না? ইহুদির ব্রেন বড় শয়তানি, বুঝতে পারছেন না? সব ভেজে প্যাকেট করে রেখেছে। আমার নবী ডাক দিয়ে বলছে, বাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, আগামী কাল আমার সঙ্গে একটু কাজ করতে হবে যে বাবা। হুজুর ঠিক আছে, ইনশাআল্লাহ যাব। আমার নবী বলেছেন করব না। সকাল হয়ে গেল, ইহুদি প্যাকেটটা সঙ্গে করে আনলেন, সালমানও সঙ্গে এলেন। আল্লাহর নবী বলল, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা গর্ত খুঁড়তে 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 খোপ করতে করতে চলে যাও। কেউ যেন পিছনের দিকে তাকাবে না বাবা, সবাই চলে যাও। আল্লাহর নবী প্যাকেটটা খুলে দেখলেন সব দানা পুড়ে সব কালো হয়ে গেছে, পুড়ে সব কালো হয়ে গেছে। নবীর জিন্দেগি ছিলেন সব মুজিজা দিয়ে ভরা, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবী সুন্দর চরিত্র, সুন্দর মর্যাদা, সুন্দরভাবে সম্মান ইজ্জত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। না না না, আমার নবী কোনোদিন বিউজ্জতি হবে তা কোনোদিন আমি আল্লাহ চাই না। আমার নবীকে আমি বিউজ্জতি করব না। তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত জ্ঞান দিয়েছিলাম, মৌজুজা দিয়েছিলাম, সবগুলো আমার নবীকে দিয়ে দিলাম। তারপরেও একটা দুটো নয়, 4500 কম বেশি মৌজুজা আমার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বলবেন, 40,000 নেকি তো হবে, 40,000 গুনাহও মাফ হবে। সুবহানাল্লাহ পারেন বলবেন, না পারেন বলবেন, শুধু হিসাবটা দিয়ে গেলাম।
বাবা কিছু সময় বসবেন, কিছু সঙ্গে যেন যায়, এটা মনে রাখবেন, কিছু সঙ্গে যেন যায়। সারা রাত গাড়িতে, সেই ঢাকায় উঠেছি 11টা 15 গাড়িতে ওঠার কথা ছিল, সেই গাড়ি লেট করে 12টা, সাতক্ষীরায় নামছি তখন সকাল 9টা। বর্ডারে এলাম, করোনা রিপোর্ট পার হওয়া, মাগরিবের সময় বাড়িতে। যাই হোক, যে কোনো ভাবে আল্লাহ পাক নিয়ে এসেছে, এখন অত শুনতে হবে না। এখন এই পর্যন্ত এসে পৌঁছেছি, দুটো কথা বলছি। আমার প্রিয় সোনার চাঁদ ভাইরা, খেজুরের দানা নবী দেখলেন পুড়ে সব কালো হয়ে গেছে। আল্লাহর হুকুম হলো, আল্লাহর বেহুকুমে কোনো কাজ আমার নবী করে একটু জোরে বলে না, আমরা করি করি না। বাবা আমার সব একটা একটা মজাদ আল্লাহু আকবার না, অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনের কথা আমার আল্লাহ বলেছেন। আর সত্যবাদী নিজেও হও, মিথ্যা কথা বলবে না। কি আছে বলো? রাত্রে ঘুমাবো, ঘুমটা যদি না ভাঙে, মিথ্যা কথা বললেন কি হবে বলুন? রাত্রে সবাই তো ঘুমান, যদি সকালে ঘুমটা না ভাঙে, মিথ্যা কথা বলবেন কেন? কি আছে মিথ্যা কথা বলতে হবে? আপনাকে গুলি করে মারবে নাকি? মিথ্যা কথা বলতে হবে? মিথ্যা কথা বলতে হবে। আমার সোনার চাঁদেরা মিথ্যা কথা বলবে নাকি? কেউ মিথ্যা কথা বলবে না। আমার আল্লাহ খুশি হন, জাবান নাপাক হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হন। 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। আল্লাহ আমাদের মিথ্যা থেকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা সালমান, ও বাবা সালমান, এসো বাবা, তোমার নিজের হাত দিয়ে তুমি দানাগুলো বসিয়ে দাও, আমি তোমার কাছে দানাগুলো দিয়ে দেব। আমি রাসূলুল্লাহ তোমার হাতে দানাগুলো দিয়ে দেব, তুমি দানাগুলো বসিয়ে দাও। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই খেজুরের দানাগুলো হাতে করে নিলেন, মুখের মধ্যে চুষলেন, জিহ্বা থেকে থুতুগুলো লাগিয়ে দিলেন, লালাগুলো লাগিয়ে দিলেন। বাবা সালমান, এই দানাগুলো বসিয়ে দাও আমার আল্লাহ পাকের নাম নিয়ে। ওই দানাগুলো বসাতে বসাতে সামনের দিকে চলো। ও বাবা সালমান, পিছনের দিকে যেন তাকাবে না বাবা, পিছনের দিকে তাকাবে না, সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সব দানাগুলো বসানো হয়ে গেল। 400 দানা যখন বসানো হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, পিছনের দিকে একবার তাকিয়ে দেখোছো কিনা? পিছনের দিকে দেখোছো বাবা? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলে আমি সেটাই শুনি, আমার নবী যেটা নিষেধ করে সেটা আমি বর্জন করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেটাই বলে সেটাই আমি করি, যেটা করতে বলে করি, যেটা নিষেধ করে সেটা আমি করি না। বাবা আবু বকর, ওমর, ওসমান, একটু পিছনে তাকাও বাবা। পিছনে তাকালেন, পিছনে তাকিয়ে দেখে সমস্ত দানা থেকে সব গাছ বেরিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সব দানা বেরিয়ে গাছ গাছ বেরিয়ে গেছে, গাছগুলো বড় হয়ে যাচ্ছে। দেখছে সব গাছগুলো বড় হতে হতে এই বড়, চোখের বড় হয়ে ফুল হয়ে গেল, ফুলগুলো ফল হয়ে গেল, ফল হতে হতে ফলগুলো পেকে গেল, আর ফল পেকে জমিনে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। ইহুদি দেখে কিছু সময় পরে জ্ঞান ফিরে গেছে। ও বাবা সালমান, চলে যাও বাবা, চলে যাও, আর থাকতে হবে
হবে না বাবা, থাকতে হবে না। আমার জিন্দেগিতে কোনোদিন এমন কিছু দেখি নাই, আজকের বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার জীবনটা এমন কিছু দেখতে দেখে ফেললো যা জীবনে কোনোদিন আমি দেখি নাই। ও বাবা সালমান, আমি তোমাকে বিদায় দিলাম, চলে যাও চলে যাও চলে যাও। সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, তাম পৃথিবীর জমিনে যত খেজুর গাছ আছে, এই খেজুর গাছের খেজুরগুলো সব থেকে দাম বেশি, সব থেকে দাম বেশি। এই হাজী সাহেব কারা আছেন আমি তো জানি না, যারা আছেন আলহামদুলিল্লাহ। মসজিদে কেবলা তাইনে গেছেন, ওখান থেকে ফিরে আসার সময় সালমান ফার্সির খেজুরের বাগান দেখেছেন? সালমান ফার্সির খেজুরের বাগান দেখেছেন? 400 খেজুরের দানা, ওই যে পোড়া দানা থেকে আমার আল্লাহ গাছ বানিয়ে দিলেন। আজও পর্যন্ত ওই খেজুরগুলো কালো হয়, আর ওই খেজুরগুলোর নাম দেওয়া হয়েছে আজওয়া খেজুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব থেকে দাম বেশি। যত হাজী সাহেবরা খেজুর আনে জিজ্ঞেস করে দেখবেন, আজওয়া খেজুর গোল গোল হয়, কালো কালো হয়। সব খেজুর লাল হয়, অন্য কালার হয়, কিন্তু আজওয়া খেজুর হয় কালো। আমার আল্লাহ সেই কালো দানায়, পোড়া দানায় বানিয়ে দিলেন নবী, মুজিজার ইজ্জত রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে 10 বছর কাটালেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। 10 বছরের ভিতরে আমার নবী একদিন বলছে, বাবা সাহাবীরা, এই দুনিয়া হলো একটা ফিতনা। এই দুনিয়ার মহব্বতে, দুনিয়ার প্রেমে যারা পড়ে যায়, আমার আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, কোরআনের ইজ্জতকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, সৎ আমলও ভুলে যায়। আর দুনিয়ার আরেকটা ফিতনা হলো অর্থ সম্পদ যখন বেড়ে যায়, মানুষ তখন কিন্তু তার আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়। এমন বহু মানুষ হয়। হযরতে সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতে কখনো আমি দুনিয়ায় ঘর বানাবো না। সবাই নামাজে যায়, এশার নামাজ পড়লো, যে যার বাড়ি চলে গেল। একদিন সাহাবীরা সালমানকে ডেকেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সালমান ফার্সিকে ডাক দিয়ে বললেন, ভাই সালমান, ও ভাই সালমান, এশার নামাজ যখন হয়ে যায়, আল্লাহ নবীর ঘরেতে চলে যায়, অন্যান্য সাহাবীরা তাদের ঘরেতে চলে যায়। বাবা ভাই সালমান, তুমি কোথায় যাও রাতের মাঝখানে? তোমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, তোমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, তুমি কোথায় রাতটা কাটিয়ে দাও একবার বলো না। আল্লাহ নবী সাহাবী সালমান ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ও নবী সাহাবীরা, ও নবী সাহাবীরা, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি ঘর বাড়ি কোনোদিন বানাবো না। আমি রাতের মাঝখানে যে যার যখন বাড়িতে চলে যায়, আমি ওই সময় সালমান কোন বড় গাছের তলায় কিংবা বড় বড় অট্টালিকার ধারে কিংবা পাহাড়ের ধারে গিয়ে আমি রাতটা কাটিয়ে দিই। ওখানেই রাতটা আমার শেষ হয়ে যায় আল্লাহ জিকিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হলেন এবং সেখানকার সুলতান খলিফা হলেন। খলিফা হওয়ার পর তিনি ইন্তেকাল করলেন। খাত্তাবের বেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি মদিনার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রনায়ক হলেন, খলিফা হলেন। খলিফা পদে সেখানে থাকলেন। আর তৎজামানায়, তৎসময় মাদিয়ানের রাষ্ট্রনায়ক হিসাবে, গভর্নর হিসাবে আমার আল্লাহ পাক হযরতে সালমান ফার্সিকে নিযুক্ত রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলছে সাহাবীদেরকে নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের বলছে, ভাই সাহাবীরা, যে সালমান বলেছে ঘর করব না, টাকা জমাবো না, এখন সে মাদিয়ানের গভর্নর, মাদিয়ানের রাষ্ট্রপতি, 5000 দিরহাম করে তাকে দেওয়া হয়। চরণ একবার যাই, গিয়ে দেখি তার ঘর বাড়ি কেমন। মদিনা থেকে চলে গেলেন মাদিয়ানে। যাওয়ার পরে দেখলেন তার বিচারালয়, তার সাংসদ, সব দেখার পরে, সবকিছু দেখার পরে মিটে গেল, ফাঁকায় বেরিয়ে এলো।
সামান্য একটা জামা গায়ে, সালাম দিয়ে বলছে, ভাই সালমান, আমি ওমর এসেছি, নবী সাহাবী, মদিয়ানের রাষ্ট্রনায়ক, খলিফা, আজকের আপনার বাড়ির মেহমান। আমার বাড়ি? হ্যাঁ, আমি একজন রাষ্ট্রনায়ক, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনার বাড়িতে যাব না তো কার বাড়িতে যাব? হযরত সালমান চুপ করে আছে। চলো আপনার বাড়িতে যাই। চলতে লাগলেন মরুভূমির উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে 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 দেখা যায় একখানা মরুভূমির মাঝখানে বড় গাছ, ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। ওই সময় হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, ভাই সালমান, ও ভাই সালমান, এখানে দাঁড়িয়ে গেলেন কেন ভাই? একটুখানি আগিয়ে চলেন না, আগিয়ে চলেন না, আপনার বাড়িতে চলেন। গাছের গোড়ায় দাঁড়িয়ে পড়লেন কেন বলেন? আপনার বাড়ি যাব, গাছের গোড়ায় দাঁড়াচ্ছে? গাছের গোড়ায় দাঁড়াচ্ছেন কেন? চলেন যাই আপনার বাড়িতে। ভাই ওমর, এটাই হলো আমার ঘর। এটাই ঘর? তার মানে এই গাছের গোড়াটাই হলো আমি সালমান, এই রাষ্ট্রনায়কের ঘর। তোমার আসবাবপত্র মানে সব এখানেই আছে, ঘুরে দেখো। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখলেন 6টা জিনিস সেখানে পাওয়া যায়। একটা পানির মশক পাওয়া যায়, একটা পান পাত্র পাওয়া যায়, একটা জাঁতা পাওয়া যায়, একখানা সেখানে পাথর পাওয়া যায়। এই রকম মাত্র 6টা জিনিস সেখানে পাওয়া যায়। পাথরটা দেখার পরে জিজ্ঞাসা করেছিলেন, ভাই সালমান, ও ভাই সালমান, এই পাথরখানা নিয়ে কি করা হয়? একটুখানি আমাকে বলেন না, শুনতে বড় মনে চায়। একটুখানি আমাকে বলেন না, শুনতে বড় মনে চায়। আল্লাহর নবী সাহাবী হযরত সালমান ডেকে বলেছিলেন, ভাই ওমর, ও ভাই ওমর, আল্লাহর নবীর জিন্দেগি কি একবার মনে নাই? আল্লাহর নবী বিবাহ করেছিলেন আম্মা আয়েশা সিদ্দিকাকে। 9 বছর বয়সে আল্লাহর নবীর বাড়িতে এলেন। আল্লাহর নবীর বাড়িতে আসার পরে নবীর ঘরটা ঘুরে দেখলেন, সমস্ত ঘরের ভিতরে তালাশ করে দেখলেন, কয়েকটা জিনিস নবীর ঘরে ছিল, তার থেকে বেশি কিছু ছিল না। একখানা পানির মশক দেখা যায়, একখানা জাঁতা পেয়েছিল, একখানা নবীর গায়ের কম্বল দেখেছিল, যে কম্বলটা পায়ের দিকে টানলে মাথাটা ফাঁকা হয়ে যায়, মাথার দিকে টানলে পায়ের দিকে ফাঁকা হয়ে যায়। আর নবীর ঘরে এরকম কয়েকটা জিনিস দেখার পরে দেখতে পাওয়া যায় শোয়ার ঘরে, আল্লাহর নবীর শোয়ার ঘরে, সেই ঘরের ভিতরে একটা কাঠের বোঝা দেখা যায়। কাঠের বোঝা, বা বুঝতে পারছেন তো আলোচনা? কাঠের বোঝা দেখা যায়। কোনো বাজে কথা আমি বলিনি, কিন্তু যতটুকু আলোচনা করছি আর যতটুকু আলোচনা আল্লাহ আমার করাচ্ছে, কিতাবীয় ভিতর থেকে একটু বলছি। কাঠের বোঝা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাঠের বোঝাখানা কেন শোয়ার ঘরে দেখা যায়? এই কাঠের বোঝা তো রান্না ঘরে পাওয়া যাবে, কিন্তু শোয়ার ঘরে কেন দেখা যায় একটু বলেন না। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তোমার রাসূল যখন বাইরে বেরিয়ে যায়, সারাটা দিন ইসলামের দাওয়াতের কাজে বেরিয়ে যায়, দ্বীনের দাওয়াতের কাজে বেরিয়ে যায়, কোরআনের দাওয়াতের কাজে বেরিয়ে যায়, সারাটা দিন ধরে মানুষের সঙ্গে কথা বলতে বলতে, মানুষের বিভিন্ন কথা শুনতে শুনতে নবীর মাথায় বড় কষ্ট হয়। ওই সময় রাতের মাঝখানে যদি আরামের বিছানায় শুয়ে যাই, আরামের বিছানায় যদি আমি ঘুমিয়ে যাই, ওই সময় আমার উম্মতির কথা হয়তো বেস্মরণ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমি ওই সময় আমি আমার কাঠের বোঝাটা আমার মাথার বালিশ বানিয়ে নি। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার কাঠের বালিশ, এই কাঠের বোঝার বালিশখানা মাথায় দিয়ে দিই, আমার মাথার যন্ত্রণাটা আরো বেড়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানিগুলো টুকটুক করে
পড়তে থাকে, টুপ টুপ করে যখন জমিনের দিকে পড়তে থাকে, ওই সময় আমি আল্লাহ পাককে ডেকে বলি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ যত কষ্ট যত অভাব তোমার নবীর ঘরে দিয়ে দাও, নবীর ঘরে দিয়ে দাও, যত কষ্ট আছে তোমার নবীর ঘরে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতির ঘরে যেন কষ্ট দেবেন না। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তার ঘরে কষ্ট দিতে বলছে, আমার উম্মতের ঘরে যেন কষ্ট দেবেন না, উম্মতের ঘরে কষ্ট দেবেন না। এ মুমিন মুসলমান, আল্লাহ নবী এমন করে জীবনটা কাটিয়ে দিয়েছে। হযরতে সালমান ডাক দিয়ে বলল, ভাই ওমর, আমার নবী কাঠের বোঝা মাথায় দিয়ে ঘুমাতেন, আর ওই সময় আমি আমার নবীর মতো কাঠের বোঝা নয়, আমার ঘুমানো যখন দরকার হয় আমি ওই পাথরখানা মাথার বালিশ বানিয়ে নিই। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের চোখ ফেটে পানি বেরিয়ে গেল। একজন রাষ্ট্রনায়কের এত কষ্ট, একজন রাষ্ট্রনায়ক গভর্নরের ভিতরে এত কষ্ট। ও ভাই সালমান, বলুন না একটাবার আপনার খানা পিনা কিভাবে হয় বলুন না। ওই সময় হযরতে সালমান বলেছিলেন, খানা পিনার যখন দরকার হয়, আমার ক্ষুধা যখন লেগে যায়, আল্লাহর জমিনের উপরে জঙ্গল আছে, ওই জঙ্গলের কাছে আমি চলে যাই। জঙ্গলের কাছে যাওয়ার পরে জঙ্গল থেকে আমি শুকনা কাঠগুলো ভেঙে নিই, এক জায়গায় জড়ো করে নেই। দুনিয়ার কোন দড়ি আমি ব্যবহার করি না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ফজল খরচাকারী হলো শয়তানের ভাই। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ও বান্দা সালমান, দুনিয়ার জমিনে তোমার দড়ির দরকার ছিল না, দড়িটা কেন বেশি করে ব্যবহার করেছো? আমি আমার আল্লাহর দরবারে সেদিনকে কি জবাব দেব? ভাই ওমর, ওই জন্য আমার গায়ের জামাখানা তখন আমি খুলে নেই, পাকিয়ে পাকিয়ে দড়ি করে নি, ওই দড়িটা দিয়ে আমি কাঠের বোঝাটা বেঁধে মাথায় করে নিয়ে মাদিয়ানের বাজারে চলে যায়। মাদিয়ানের বাজারে গিয়ে ওই বাজারে কাঠগুলো বিক্রি করে ওই পয়সা দিয়ে খাবার কিনি, আমার প্রয়োজন মতো খাবার নেই, বাকি পয়সাগুলো খাবারগুলো আমি সব দান করে দিই। ওখান থেকে আমি এভাবে চলে আসি। ওই সময় ওমর শোনেন, আর হযরতে ওমরের চোখ ফেটে পানি বেরিয়ে যায়। হযরত ওমরের চোখ ফেটে পানি বেরিয়ে যায়। ডাক দিয়ে বলল, ভাই সালমান, ও নবী সাহাবী সালমান, বলুন না একটাবার আপনার জীবনখানে এমন করে কাটান, আপনার জীবনটা এমন করে সময়টা বের করে দেন, তবে একবার বলুন না 5000 করে দিরহাম আপনাকে দেওয়া হয়, প্রতি মাসে 5000 করে দিরহাম সরকারি টাকা দেওয়া হয়। এই 5000 দিরহাম, এই টাকাগুলো কোন জায়গায় জড়ো করে রেখেছো? এই টাকাগুলো কোথায় জড়ো করেছো? আল্লাহ নবী সাহাবী হযরতে সালমান ফারসি চোখ থেকে পানি বেরিয়ে যায়, ডাক দিয়ে বলে, ভাই ওমর, ও ভাই ওমর, আজ পর্যন্ত কোনদিন আমি রাজস্ব টাকা, আমি সরকারি টাকা এক পয়সা কোনদিন আমার নিজের জন্য ব্যবহার করি না। সমস্ত টাকাগুলো আমি গরিবের জন্য দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবী নূরের
বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বড় বন্ধ খেলবো সব তো ঢুকে গেছে আমার সোনার চাঁদেরা